আসসালামু আলাইকুম, ব্যাক মাই চ্যানেল। তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ওকে, তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করা যায়। এটা কিন্তু প্রায় সবাই জানেন। ওকে, এখনকার সময় ধরতে গেলে প্রায় অধিকাংশ মানুষই জানেন যে ইউটিউব চ্যানেল থেকে বা ইউটিউব থেকে কিন্তু টাকা আর্ন করা যায়। ওকে, মানুষজন ভিডিও বানায়, ক্রিয়েট করে, আপলোড করে, সেখান থেকে কিন্তু টাকা আর্ন করে। ওকে, এখন যে টাকা আর্ন করে বা কোন চ্যানেল, আপনি একটা নির্দিষ্ট চ্যানেল জানেন, মানে নাম জানেন বা ওই চ্যানেলকে আপনি ফলো করেন, আপনি জানতে চাচ্ছেন যে এই চ্যানেল থেকে মাসে কত টাকা আর্ন করে। ওকে, এখন সেই যে চ্যানেলের মালিক রয়েছে, ওনার রয়েছে, সে কিন্তু চাইলে কিন্তু বলতে পারবে না। ওকে, পারবে বা মানে সে কিন্তু সরাসরি বলবে না যে আমি মাসেতে এত টাকা থেকে বা এত টাকা আর্ন করি। ওকে, সেটা কিন্তু কোনো ক্রিয়েটরে বলবে না। ওকে, কোনো ইউটিউব চ্যানেলের মালিকই বলবে না। কারণ কেন বলবে না? কারণ এটা ধরতে গেলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ। আর কমিউনিটি গাইডলাইন্স কি, এটা ধরতে গেলে ইউটিউবে একজন রুল রয়েছে, মানে যারা মানে যেই চ্যানেলে হোক না কেন, যেই চ্যানেলে অনারে হোক না কেন, তাদের চ্যানেলে আর্নিংটা শো করাতে পারবে না। ওকে, এটা ধরতে গেলে ইউটিউবের খিলাফ। সেক্ষেত্রে তাদের চ্যানেলে ধরতে গেলে একটু রিস্ক থেকে যায়। ওকে, তাদের চ্যানেলে মানে অ্যাডসেন্স বন্ধ হয়ে যায়, আর অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু টাকা আর্ন করে। ওকে, সেই মানে ইউটিউব চ্যানেল। ওকে, তো এখন যে আর্ন করে সেটা আমরা কীভাবে জানবো? ওকে, সেই চ্যানেলে ওনার তো বললো না আমাদেরকে এই চ্যানেল থেকে এত টাকা আর্ন করে, বা আমরা জানতে যাচ্ছি বিকজ আমরা তার একটা ফ্যান, বা আমরা ওই চ্যানেল সম্পর্কে জানতে যাচ্ছি যে মাসে বা বছরে সে কীরকম একটা ডলার আর্ন করে বা কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আর্ন করে। ওকে, এটা কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাবো। এখন বিভিন্ন চ্যানেলে ক্যাটাগরি রয়েছে, গেমিং চ্যানেল আলাদা, টেক চ্যানেল আলাদা, নিউজ চ্যানেল আলাদা, ঠিক আছে? আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা ইনকাম হবে। ওকে, এখন সবগুলোর যে একই ইনকাম হবে সেটাও কিন্তু না। ওকে, কারো মানে কম ভিউতে বেশি টাকা ডলার আসে আর কি, আবার কারো বেশি ভিউতে মানে ধরতে গেলে অত বেশিও ডলার আসে না। ওকে, তো এটা মানে আপ ডাউন করে, ঠিক আছে, মানে রেভিনিউর উপর। ওকে, তো এখন আমরা কীভাবে আমাদের নির্দিষ্ট যে চ্যানেলটা আমরা সিলেক্ট করছি, বা যেই চ্যানেলটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে এই চ্যানেলের মাসে একটা আর্নিং কত, ওকে, বা বছরে একটা আর্নিং কত, সেই আর্নিংকে আমরা কীভাবে জানবো? ওকে, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মোবাইলের মাধ্যমে। ওকে, যে আপনার যাদের পিসি রয়েছে তাদের তো ভালোই, তারা পিসি থেকেও দেখতে পাবেন। যাদের পিসি নেই তারা কিন্তু মোবাইল থেকেও চাইলে দেখে নিতে পারবেন আপনি যে চ্যানেলটা সম্পর্কে জানতে চাচ্ছেন সেই চ্যানেলের আর্নিং কত। ওকে, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তো আপনাদেরকে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণটা দেখিয়ে দিব। ওকে, ওকে গাইস, তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসছি ইউটিউবে। ওকে, এখন ধরতে পারেন আপনি আপনার প্রিয় চ্যানেল বা যে চ্যানেল মানে আপনি দেখতে যাচ্ছেন ওই চ্যানেলের নামটা নেবেন। ওকে, নামটা কীভাবে নেবেন? আপনি চলে যাবেন ইউটিউবে হোম পেজে, বা আপনি যে কোনো জায়গা থেকে আপনি নামটা জানেন সেক্ষেত্রেও হবে। ওকে, তো আপনি চলে যাবেন সেই চ্যানেল সেকশানে। ওকে, তো আপনি যদি সহজে চ্যানেলের নামটা জানতে চান বা সহজে চ্যানেলের ইউআরএলটা কপি করতে চান, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন মানে ডান সাইডে উপরের দিকে কোনো থ্রি ডট মেনু, সেখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করে তারপর কপি লিঙ্ক। ওকে, এখন এরকমভাবে আপনি কপি করতে পারেন, ঠিক আছে? এরকমভাবে কপি করলে আপনি কিন্তু সহজেই করে ফেলতে পারবেন, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক চ্যানেলের ক্ষেত্রে হবে না। ওকে, তো আপনি তারপর কিছু আসবেন, ওখানে কপি করলেন, ঠিক আছে? কপি করার পর তারপর আপনি কোথায় চলে আসবেন? তারপর আপনি সিম্পলি চলে আসবেন কোথায়? আপনি এখানে মানে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার চলে আসবেন। আসার পর সিম্পলি সার্চ দেবেন সোশ্যাল ব্লেড। ওকে, সোশ্যাল ব্লেড লিখে সার্চ দেবেন, সোশ্যাল ব্লেড। ওকে, এখন সোশ্যাল ব্লেড লিখে সার্চ করার পর আপনি সিম্পলি কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ব্লেড লিখে সার্চ করলাম আমি। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসলো। ওকে, তো আপনি সিম্পলি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মানে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ইউটিউব চ্যানেল ইউজার নেম। ওকে, এখন ইউজার নেম দিতে বলছে। এখন দেখেন আমি কিন্তু এখানে কারো লিঙ্কে যদি এরকমভাবে কাস্টম না করা থাকে, এটা কিন্তু লিঙ্কটা কিন্তু কাস্টম করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে ভাই চ্যানেলটা নিয়েছি, ঠিক আছে, টেকনিক্যাল ইসরার, ঠিক আছে? এখন এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল ইসরার লেখা আছে, ঠিক আছে? এখন এই চ্যানেলে যদি আমি এইভাবে সার্চ করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই চ্যানেলটা খুঁজে পায় না। ওকে, দেখতে পাচ্ছেন একটা বট বা একটা মানে আলাদা কোনো একটা চ্যানেল নিয়ে আসে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরতে গেলে ওই চ্যানেলটা কিন্তু পেলো না। ওকে, আমি আবার পেস্ট করতেছি। সেক্ষেত্রে আপনার কী করবেন? এরকম যদি কারো কাস্টম ইউআরএল থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ইসরার, এদিকে দেখতে পাচ্ছেন সি, আর এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ, এই স্ল্যাশ থেকে এইদিকে কেটে দেবেন, ঠিক আছে? কেটে দেওয়ার পর আপনি সিম্পলিভাবে এইটা লিখে সার্চ করবেন, বা আপনি যে কারো চ্যানেলের নাম জানেন সেক্ষেত্রে টেকনিক্যাল ইসরার লিখে সার্চ দিলেও হবে। ওকে, সেক্ষেত্রে বেশ কয়েকটা চ্যানেল আসবে, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন ওই ভাইয়ের চ্যানেলটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। ওকে, এখন এই ভাইয়ের দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কান্ট্রি ইন্ডিয়া, আইএন, ঠিক আছে? এখানে কয়টা ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, 861টা ভিডিও আপলোড করছে, ঠিক আছে? 2,99,000 প্লাস সাবস্ক্রাইবার্স। এখানে দেখছি সব কিছু মানে কবে চ্যানেলটা ক্রিয়েট করছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 2019 জানুয়ারি 1। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল হচ্ছে টাইপ হচ্ছে টেক চ্যানেল। ওকে, এখন এখানে দেখুন নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড মান্থলি আর্নিং, এই যে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড মান্থলি আর্নিং $265 থেকে $4,200 পর্যন্ত, ঠিক আছে? এটা কিন্তু এর মধ্যে থাকে। এখন এইটা ধরতে গেলে আপনি আরেকটু নিচে কিন্তু আরও বেশ কিছু জিনিস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ভিউজ কত হচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু ভিউসের অপশন। ডেইলি কিন্তু দেখতে পাচ্ছেন কত তারিখে কত ভিউ হচ্ছে, কত তারিখ পর্যন্ত কতগুলো সাবস্ক্রাইবার হচ্ছে, ডেইলি অ্যাভারেজ সাবস্ক্রাইবার্স কত, ডেইলি উইকলি অ্যাভারেজ সাবস্ক্রাইবার্স কত, মানে ডেইলি অ্যাভারেজ ভিউ কত, 35,000 মতো ভিউজ ডেইলি অ্যাভারেজ, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? মাসে ভিউজ কত, 1 মিলিয়নের
প্লাস ভিউ আর কি মাসে। ওকে, এখন এই ধরনের যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেক চ্যানেল। ওকে, এখন টেক চ্যানেলে কিন্তু সাধারণত আপনাদেরকে আমি একটা কথা বলি যে কোনো চ্যানেলে সাধারণত দেখবেন 4,000 মানে ভিউতে $1 কিন্তু হয়ে যায়, 4,000 ভিউয়ে কমে লাগে। ওকে, $1 কিন্তু মানে জেনারেট হয়ে যায় 4,000 ভিউতেই। আর টেক চ্যানেলে কিন্তু আপনারা দেখবেন চ্যানেলটা যখনই পুরাতন হয়ে যাবে, যে কোনো চ্যানেলে যদি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আর্নিংটা রয়েছে সেটা আরও কিছুটা বেড়ে যাবে। তখন কী হবে, তখন 2,500 বা 2,000 মানে ভিউতে কিন্তু $1 হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা বেশি হয়ে যাবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি 1 মিলিয়ন ভিউজ হয় মাসে। ওকে, তো আপনার যদি 1 মিলিয়ন মানে ভিউকে আপনার যদি 4,000 দিয়ে মানে ভাগ করেন সেক্ষেত্রে আপনাদের এরকম সামথিং একটা ডলার চলে আসবে। ঠিক আছে, 265 বা এরকম সামথিং আশেপাশে একটা ডলার চলে আসবে। ওকে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যত চ্যানেলটা পুরাতন হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে রেভিনিউটা কমে আসবে। রেভিনিউ বলতে আপনার যে মানে ইয়াটা রয়েছে, ভিউজটা রয়েছে, সেটা কিন্তু কম ভিউতে কিন্তু বেশি ডলার দিবে। ওকে, তো এটাই মাধ্যমে আপনারা কিন্তু কাউন্ট করে ফেলতে পারবেন। আপনারা মানে ধরতে গেলে মিনিমাম যদি ব্যালেন্সটা জানতে চান আর কি মিনিমাম, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার 4,000 দিয়ে ভাগ দিবেন। ওকে, যে কোনো ভিউজকে আপনারা যদি 4,000 দিয়ে ভাগ দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। টেক চ্যানেলের ক্ষেত্রে কিন্তু দেখতে পারেন 2,500 মতো বা 2,000 মতো ভিউসেই কিন্তু $1 হয়ে যায়। আবার কখনো দেখতে পাচ্ছি 1,500 বা 1,800 ভিউতেও কিন্তু $1 হয়ে যায়। ওকে, এটা কিন্তু ধরতে গেলে টেক চ্যানেলের ক্ষেত্রে। ওকে, আর বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল রয়েছে বা কমেডি চ্যানেল রয়েছে সেগুলোতে একটু বেশি লাগে, বাট 4,000-এর বেশি লাগে না। ওকে, সর্বনিম্ন ধরতে গেলে 4,000 ভিউতেই কিন্তু $1 হয়ে যায়। ওকে, তো আপনারা এই হিসেবে একটা ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে। ওকে গাইস, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিতে দেখতে একটা সাবস্ক্রাইব বাটন, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। ওকে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।